আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমি শফিকুল ইসলাম। আমি এই ট্রেডে জব করতেছি প্রায় 19 ইয়ার্স। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই ফ্যাক্টরি, ট্রেডিং হাউস প্লাস বাইং হাউস এই সব ক্ষেত্রে জব করেছি। এখন একটা বাইং হাউসে জব করতেছি। তো আমি ওখানে গার্মেন্ট টেকনিক্যাল ম্যানেজার হিসেবে আছি। পাশাপাশি আমি বাংলাদেশের যত আপনার সাপ্লায়ার 3D আছে, আমাদের ব্র্যান্ডের সাপ্লায়ার পোর্টাল যেগুলো 3D চ্যাম্পিয়ন হিসেবে কাজ করতেছি। বিজিএমের সাথে জড়িত আছি প্রায় মোর দেন 5 ইয়ার্স। আমি মূলত আপনার 2D মার্কার প্যাটার্ন সংক্রান্ত ক্লাসগুলো নেই। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত করে 2D কি কেউ জানি? হ্যাঁ, 2 ডাইমেনশন। অ্যাপারেলের ক্ষেত্রে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে 2D কি, আমরা প্যাটার্নের ক্ষেত্রে 2D বলতে কি বুঝি? হার্ড প্যাটার্নটা হচ্ছে, সেটা বলতে পারেন কোনো ডি এর মধ্যে জাস্ট প্যাটার্ন। হ্যাঁ, যখন আপনি ডি শব্দটা ইউজ করবেন তখন সেটা ক্যাডের থ্রুতে হয়ে আসতে হবে, সফটওয়্যার বেস। 2D হচ্ছে আমাদের, আপনারা যেমন এই অপারেটিক্স পারেন, কেউ লেকচার পারেন বললেন, যারা মোটামুটি ক্যাডে প্যাটার্ন মেক করতে পারেন তারা 2D কাজ করেন। আর আমরা এই কোর্সে 3D শিখবো। আমি যদি সংক্ষেপে একটু বলি, অ্যাপারেল 2Dটা কি, যেটা আসলে ট্রেডিশনাল প্যাটার্ন মেকিং যেটাকে বোঝানো হয়। আপনার লাইক পেপারে হইতে পারে, কম্পিউটার হইতে পারে। আমরা ক্যাডটাকে 2D বেস ধরে কাজ করতেছি। আর 3Dতে হচ্ছে ভার্চুয়াল স্যাম্পলিং, যে স্যাম্পলটা আমার সিস্টেমে করা হয়। তো 2D এবং 3Dর মূলত খুবই এখানে বেসিক কয়েকটা কম্প্যারিজন দেওয়া আছে। যেমন 2Dতে কি হয়, ফ্ল্যাট প্যাটার্ন মেক করা হয়, ফিজিক্যাল স্যাম্পল মেক করতে হয় 2D প্যাটার্ন দিয়ে। 2Dতে ম্যানুয়াল ক্যালকুলেশন করতে হয়, একটু মোটামুটি কস্টলি। আর তুলনামূলক 3Dতে এখানে একটু মোটামুটি আপনার কস্ট এফিশিয়েন্ট। ফেব্রিক লাইব্রেরি থাকতে পারে, ভার্চুয়াল একটা স্যাম্পল অনেকদিন ধরে আপনি লাইব্রেরিতে রেখে দিতে পারেন। 3D হচ্ছে আপনার মূলত ফ্যাশন ডিজাইনারদের জন্য খুব ভালো কাজ করে। এখনও আপনার 3D ফিটিংয়ের জন্য আমাদের আসলে ইন্ডাস্ট্রিতে তেমন খুব বেশি আপনার ইম্প্যাক্ট করতে পারে নাই। যেগুলো আপনার গুড মুভ মানে অ্যাক্টিভ ওয়্যার বা অ্যাথলেটিক, বা আপনার যেগুলা লেগিং বা জেগিং বা যে খুবই স্কিনি ফিট, ওই সমস্ত আইটেমগুলা মোটামুটি ফিট করা যায়। যেমন নাইকি, এডিডাস, পোমা, যারা ওই সমস্ত স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড বা অ্যাথলেটিক ব্র্যান্ড, ওদের মোটামুটি 3Dতে ওরা কাজ করতে পারে। বাট বেসিক প্রোডাক্টের ক্ষেত্রে 3D মোটামুটি কাজ করতে পারে। আর সব ধরনের প্রোডাক্ট ডিজাইন ক্ষেত্রে জন্য 3D ঠিক আছে। আপনি একটা ডিজাইন করলেন, শার্ট বানালেন, আপনি পকেট দিলেন, পকেটটা সরাই দাও, সিমটা চেঞ্জ করে দাও, এই যে লেন্থটা একটু বাড়াও বা এই কলারটা একটু ছোট করে বড় করো, এই যে টুকটাক অ্যামেন্ডমেন্টগুলো বা টুইকগুলো, এগুলোর জন্য মোটামুটি 3D পারফেক্ট। আপনার স্যাম্পল মেক করতে হয় না। যারা ডিজাইন বেসে কাজ করে ওদের মোটামুটি কুইক ডিসিশন মেক করতে পারে। এই প্রোডাক্টটাতে কলটা নিব না, এই জ্যাকেটটাতে কাফটা বড় করো, এমব্রয়ডারিটা চেঞ্জ করো, প্রিন্টটা পাল্টাও, প্রিন্টটা বড় করো। ফেব্রিকটা মিল বানানোর আগে আপনি বলে দিলেন যে না, আমি গার্মেন্টটাতে এই ফেব্রিকটা একটু প্রিন্ট দিয়ে দেখলাম না, আমার এই প্রিন্টটা ভালো লাগে না, এই প্রিন্টটা ভালো লাগে না, প্রিন্টটা একটু বড় করো বা প্রিন্টের সাইজটা কমাও, বা বিভিন্ন ধরনের প্লেসমেন্ট সংক্রান্ত কাজ বা ডিজাইন জনিত কাজগুলো 3Dতে সব ধরনের প্রোডাক্ট করতে পারলে করা যায় আর কি। 2D বললাম যেটা ফ্ল্যাট স্কেচ, আর 3D হচ্ছে আপনার অ্যাভাটার বেস থাকে, যেটা আপনার একটা ভার্চুয়াল শেপ থাকে, শেপের মধ্যে গিয়ে কাজ করা যায়। স্যাম্পলের ক্ষেত্রে ফিজিক্যাল স্যাম্পল লাগে 2Dতে, আর 3Dতে তো মোটামুটি ফিজিক্যাল স্যাম্পল লাগে না। কারণ যেহেতু আপনি কখনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন নাই, আমি আপনাকে বেস ধরে বলতেছি। 2Dতে কাজ করলে আপনাকে ফিজিক্যাল স্যাম্পল মেক করতে হবে, আর 3Dতে কাজ করলে আপনি ফেব্রিক লাইব্রেরি থেকে ফেব্রিক নিলেন, প্যাটার্ন মেকার থেকে প্যাটার্ন নিলেন, নিয়ে আপনি যে কাজটা অপারেটররা সেলাই করতো, বারটেক মারতো বা বিভিন্ন ধরনের সেলাইয়ের টাইপ স্টিচ টাইপস দিত, সবগুলো স্টিচ আপনি 3Dতে দিয়ে ভার্চুয়ালি করতে পারবেন। আপনাকে ফিজিক্যাল স্যাম্পল মেক করা লাগবে না। তাহলে স্যার 3Dতে আমরা ডিজাইন করতে পারবো এবং আসলে ফিটিংও করতে পারবো। হ্যাঁ, তারপরে আপনার যেগুলো ক্ষেত্রে যেগুলো বেসিক, যেগুলো ফিক্সড ব্লক, যেমন আপনার পড়ছেন একটা পোলো শার্ট, একটা ম্যান্সের একটা ব্র্যান্ডের পোলো শার্টের তো স্পেক থাকে হাতে গোনা 3-4টা, স্লিম, স্কিনি, রেগুলার, টেইলর বা স্মার্ট পাতলা ফিট থাকে। কালার চেঞ্জ, প্রিন্ট চেঞ্জ, আপনার প্রিন্টের পজিশন চেঞ্জ, রিভিউর ডিজাইন চেঞ্জ, টুকটাক স্টিচিং চেঞ্জ, ওগুলোর জন্য তো সব স্যাম্পল মেক করতে হবে না। আপনি মোটামুটি একটা কালার স্যাম্পল দেখলেন, বাকি সবগুলো কালার ভার্চুয়ালি দেখে নিলেন। তো আপনি ধরেন এখন একটা স্প্রিংয়ের জন্য একটা 10টা কালার আপনি নিলেন, 10টা কালার আপনি মার্কেটে লঞ্চ করবেন, আপনি ভার্চুয়ালি দেখে নিলেন যে 10টা কালার কেমন লাগে। তারপর এখন আপনার 3Dতে স্টোর ডেকোরেট করা যায়। আপনি একটা ভার্চুয়াল স্টোর বানাবেন, স্টোরের মধ্যে রেল রেখে ডিসপ্লে রেখে পুরো স্টোরটাকে আপনি ভার্চুয়ালি সাজালেন। দেখলেন যে কাস্টমার স্টোরে ঢুকলো, স্টোরটা কেমন লাগলো, সে কোন কালারটা কোথায় রাখবে, মোটামুটি আপনি ভার্চুয়ালিটা স্টোরটাকে ডেকোরেট করতে পারলেন। এতে হয় কি, আপনার আরও যা মডার্ন যেগুলো ফ্যাশন, ওরা আপনার যে ভিআর হ্যান্ডসেট ভিআর থাকলে আপনি এটা চোখে দিলে আপনি ওই নির্দিষ্ট এই ওয়েবসাইটে গেলে আপনি ক্লিক করলে দেখতে পেলেন, আপনার তো ফেস ওখানে আছেই, আপনি ক্লিক করে দেখতে পেলেন আপনাকে এটা কেমন লাগলো। এখন যেগুলো মডার্ন স্টোর,
মডার্ন স্টোরে আপনি দাঁড়াইছেন, এই স্ক্রিনশটে আপনি দাঁড়াইছেন, আপনি যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টে ক্লিক করলে দেখা যাবে আপনাকে কেমন লাগতেছে। ওদের ওই পোশাকটা মোটামুটি 3D-তে ভার্চুয়াল স্টোরেজে রেখে দিছি। তো মোটামুটি ইন ফিউচারে শপিং ব্যাপার বিজনেসের অনেক চেঞ্জ হতে যাচ্ছে। আপনার স্টোর খুব বেশি দিন হতে থাকবে না। নাম্বার স্টোর মানুষের ফিজিক্যাল, এখন অনেক মানুষ ব্যস্ত, ফিজিক্যাল শপিং খুব কমে আসবে আস্তে আস্তে, ভার্চুয়াল শপিংটাই, যার ফলে সমস্ত সফটওয়্যার আপনার 3D বা 2D এগুলার ডিমান্ড আস্তে আস্তে একটু বাড়তেছে। প্রত্যেকটা 2D ব্র্যান্ডেরই মূলত 3D সফটওয়্যার থাকে। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আপনার ওভেনের ক্ষেত্রে বা জার্জির ক্ষেত্রে CLO প্লাস ব্রাউজারের ভিতরে ভালো কাজ করতেছে, পাশাপাশি সীমা ওটা মোটামুটি ক্যাট সফটওয়্যারের মধ্যে 2D সফটওয়্যার প্যাটার্ন মেক করতে গেলে আপনার ইলাস্ট্রেটর দিয়ে 2D মেক করা যায়, লেকচার দিয়ে মেক করা যায়, গার্বার দিয়ে মেক করা যায়, টোকা আছে, ওনারা অপিটেক্স কাজ করে, এগুলো হচ্ছে 2D সফটওয়্যার। 3D কাজ করতে গেলে আপনার দেখেন CLO আছে, ব্রাউজার আছে, অপিটেক্স আছে, CLOটাই বেশি। বাংলাদেশে মূলত এই তিনটাই, যদি বলি তিনটা করতেছে আপনার 95%, 5% করতেছে অন্যান্য সফটওয়্যারগুলো। আমি বায়ার এঙ্গেজমেন্টের যদি কথা বলি, এই বায়ার এঙ্গেজমেন্টে 2D ক্ষেত্রে ওর লিমিটেড আপনার অপশন থাকে, ওকে গার্মেন্টটা ফটো তুলতে হয়, ফটো তুলে PPT করতে হয়, করে পাঠাতে হয়। আর 3D-তে থাকলে আপনার স্পটে আপনি ক্লিক করলেই সে আপনাকে ফ্রন্ট ব্যাক সাইড ডিটেলস সহ একদম PDF করে দিবে, বা যে ফরম্যাট করবেন ফরম্যাটে করে দেবে। আপনি অনেকগুলো স্যাম্পল মুহূর্তের মধ্যে করতে পারলেন। এই হচ্ছে মূলত দুইটার কম্প্যারিজন, 2D এবং 3D। আমাদের 3D-তে করতে গেলে যেমন আমরা একটা ফিজিক্যাল স্যাম্পল বানাই, বানানোর পর করে ডামিতে পড়াই, তাই না? ভার্চুয়ালি করতে গেলে কি লাগবে? এই ডামিটা ভার্চুয়ালি লাগবে না, এটাকে বলে হচ্ছে অ্যাভাটার। ভার্চুয়াল যে ডামিটা আছে, তো ডামি এবং অ্যাভাটারের মধ্যে একটা সলিড পার্থক্য আছে। ডামি হচ্ছে কি, আমরা যেটা যে এই স্যাম্পল পড়াই বা ফিট করাই, ফিজিক্যাল ফরম্যাট যেটা থাকে, বা অনেকে ম্যানিকুইন বলে। আর যখন অ্যাভাটার বলবো, অ্যাভাটারটা হচ্ছে আপনার ভার্চুয়াল ডামি। এই যে আপনি দেখেন অ্যাভাটারটা কি, তো অ্যাভাটারটা হচ্ছে কি, ডিজিটাল রিপ্রেজেন্টেশন অফ এ পারসন অর ফিগার ক্যান বি ইউজ, ভিজুয়ালাইজ অ্যান্ড ফিট গার্মেন্ট ইন এ 3D এনভায়রনমেন্ট। তো এগুলা শুধু অ্যাভাটার হচ্ছে কি, আপনি আপনার নিজের যেই শেপটা আছে, আপনি শেপটাকে অ্যাভাটারে নিতে পারবেন, আপনি আপনার নিজের শেপটাকে অ্যাভাটারে নিতে পারবেন। আর যে কোনো ব্র্যান্ডের যে কোনো ম্যানিকুইনকে আপনি রিসাইজ করে মোটামুটি এর সাথে এর পাশাপাশি বা এর কাছাকাছি একটা ম্যানিকুইন বা অ্যাভাটার বা ডামি আপনি বানাতে পারবেন স্ক্রিনে। আপনি যখন দেখবেন আমাদের দেশে সবচেয়ে বেশি ডামি বা ম্যানিকুইন ইউজ হয় অ্যালবাননের। তো অ্যালবাননের আপনি ডামি কিনলে বা ম্যানিকুইন কিনলে একটা মেশারমেন্ট চার্ট দেয়, ওই চার্টটা অনুযায়ী আপনি মোটামুটি এখানে ইম্পোর্ট দিলেই তার কাছাকাছি বা অবিকল একটা শেপ আপনি তৈরি করতে পারবেন। তারপরে অ্যাভাটারকে আপনি আবার ধরেন সাইজ লেভেলে গ্রেডিং করতে পারবেন। যেমন এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট সাইজ অ্যাডাল্টওয়্যারের, এটা হচ্ছে বিগেস্ট। আপনি যদি একটা স্যাম্পল বানান ফিজিক্যালি, সব সাইজের সাইজ সেট মেক করতে হয়, সবগুলো সাইজের অ্যাপিয়ারেন্স বা গ্রেডিং বা কোনো প্লেসমেন্ট দেখার জন্য। কিন্তু ভার্চুয়ালি আপনি একটা বানালেন, গ্রেডিং করলেন, অ্যাভাটারটাকে আপনি রিসার্চ করে নিলেন, আপনি সবগুলো গার্মেন্ট নির্দিষ্ট মডেলে পরিয়ে চেক করতে পারলেন। নির্দিষ্ট এক সাইজের উপর বা M সাইজ বা বেস সাইজের উপর স্যাম্পল বানানো হয়, বাকিগুলোকে ফ্যাক্টরি গ্রেডিং করে প্রোডাকশনে যায়। আমরা মূলত অ্যাভাটার নিয়ে বুঝতে পারছি অ্যাভাটারটা কী জিনিস, অ্যাভাটারের কাজ CLO-তে কীভাবে করা যায়, অ্যাভাটার ক্রিয়েট করা যায়, অ্যাভাটার প্লাস ম্যানেজ করা যায়, অ্যাডজাস্ট করা যায়, গ্রেডিং করা যায়। আবার আমি যেটা বলতে চাচ্ছি যে যেগুলো করাই আছে, কিন্তু অনলাইনে কি আমি আপনি যখন কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের কাজ করবেন, আপনাকে ওদের অনলাইনে ID পাসওয়ার্ড দেওয়া হবে। ID পাসওয়ার্ড দিলে আপনি ওদের ওয়েবসাইটে ঢুকলে সরাসরি আপনার CLO-টা ওদের ফাইলের সাথে অ্যাড হয়ে যাবে। তখন আপনি আপনার অ্যাভাটার আর এগুলো আসবে না, ওই কোম্পানির যে অ্যাভাটার আছে ওগুলো আপনার এখানে আসবে। এখন আমরা মোটামুটি অ্যাভাটার সম্পর্কে বুঝতে পারছি, CLO সম্পর্কে বুঝতে পারছি। CLO-তে কাজ করতে গেলে সবার অবশ্যই এ ধরনের এই স্ক্রোল ওলা মাউস লাগবে। এগুলো হলে আপনাদের জন্য অপারেটিং করতে ইজি হবে। তো এখন আমাদের তো মাউস অপারেটিং শিখতে হবে, তাই না? CLO-র জন্য CLO-র মাউস নেভিগেশনটা হচ্ছে এমন, বাম পাশেরটা তো হচ্ছে সিলেক্ট, মাঝখানটা হচ্ছে যে প্যান কলম দিয়ে আঁকা, স্ক্রোলের উপরে গেলে নিচে গেলে হচ্ছে জুম ইন জুম আউট, ডান পাশে হচ্ছে রোট। আমরা মূলত CLO-র মাউস কন্ট্রোলিংটা শিখতে পারছি। এক একটা অপারেটিং এক একটা নাম আছে, সিলেক্ট, প্যান, জুম, রোট। এখন সিলেক্ট মানে কি, বা প্যান মানে কি, জুম মানে কি? এখানে প্যান মানে হচ্ছে কি, প্যানের একটা সেগমেন্ট হচ্ছে 3D উইন্ডোতে, আর একটা সেগমেন্ট হচ্ছে 2D উইন্ডোতে। আমরা যখন 3D-তে কাজ করব তখন প্যান মানে হচ্ছে এই কনসেপ্টটা, হোল্ড ডাউন দ্য স্ক্রোল হুইল দেন মুভ দ্য মাউস ইন এনি ডিরেকশন। জুম তো আমি বললাম, ওই যে মাউসের এই যে স্ক্রোলটা উপরে নিচে করলেই হ্যাঁ জুম ইন হয়। আর
আর ওর তো হচ্ছে যে হোল্ড করে রাইট ক্লিক করলেই এগুলো আপনারা মূলত জাস্ট একটু কনসেপ্ট নেন। আমরা যখন হাতে কলমে এই মাউসে ধরবো তখন আরও বেটার ফিল পাবো। আর 2D প্যাটার্নও মূলত হচ্ছে এমনই। 2D প্যাটার্নের ক্ষেত্রে যারা অপেনডেক্স বা ল্যাকটা কাজ করতে পারেন তাদের জন্য তো এগুলো নিয়ে আর সমস্যার কথা না। আমরা এই মাঝখানের ক্লাসগুলা অপারেটিং বেস ক্লাস। তো আমরা এখন শিখবো হচ্ছে স্ক্রিন লেআউট অথবা সিএলও ইন্টারফেস। আপনারা সবাই একটু সিএলওটা খুলেন। যখন আমরা প্রথমে খুলবো, খোলার পর আমাদের এক একটা সেটআপ এক এক রকম আসে। এটা হচ্ছে আপনার প্রথম যে দেখতে পাচ্ছেন এই ভিউটা, এটা হচ্ছে অ্যাভাটার ভিউ। আমরা একটু আগে শিখলাম না অ্যাভাটার থাকবে হচ্ছে এই স্পেসে। তারপর আমরা শিখলাম, বললাম না যে 2D প্যাটার্ন, এটা হচ্ছে 2D প্যাটার্নের উইন্ডো। এখানে আপনি কাজ করবেন হচ্ছে মূলত ক্রিয়েট প্যাটার্ন, ক্রিয়েট, এডিট, অ্যাড, কমেন্ট, সুইং, টপ স্টিচ, মূলত বেসিক কাজগুলো এখানে। প্যাটার্নটা এই জায়গায় কাজ করা যাবে। হ্যাঁ, এখানে আপনি প্যাটার্ন মেক করবেন, প্যাটার্ন কাজ করবেন। এখানে থাকবে হচ্ছে গার্মেন্টটা। আপনি গার্মেন্টটা ডামিতে বানায় পড়াই ফেলবেন। পড়ানোর পর আপনি স্টিচ, এখানে প্যাটার্নটা 1 ইঞ্চি কমাই দিলেন, বাড়াই দিলেন। এখানে গার্মেন্টও কমবে বাড়বে, বা এই গার্মেন্ট অ্যাভাটারে কমাইলেন বাড়াইলেন, এখানে অটোমেটিক। সবাই বুঝতে পারছি? এটা কি অ্যাভাটার বা 3D গার্মেন্ট উইন্ডো। এটা হচ্ছে 2D গার্মেন্ট উইন্ডো। এই যে দুই পাশের দুইটা 3D উইন্ডো না, বা অ্যাভাটার ভিউ, অ্যাভাটারের সংক্রান্ত যে করবেন, এডিট করবেন, কাজগুলো করবেন, তার জন্য টুলবার হচ্ছে এটা 3D টুলবার। হ্যাঁ, 3D টুলবার। প্যাটার্ন সংক্রান্ত যে কাজগুলো করবেন, প্যাটার্ন অপারেটিং হচ্ছে যে এটা 2D টুলবার। আপনি ইচ্ছে করলে এই সেটিংটাকে আপনি ইচ্ছে করলে উপর নিচে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন, সাইডে রাখতে পারেন, হরিজন্টাল, ভার্টিক্যাল, আপনার যেভাবে সুবিধা। 3D উইন্ডো, 2D প্যাটার্ন উইন্ডো, 2D টুলবার, 3D টুলবার, রিসোর্স বার, প্রপার্টি বার। নামগুলো সবার মনে থাকবে। এখন আপনাদের কাজ হচ্ছে এই যে এতগুলা অপারেটিং কথা বললাম, এখন সবগুলা সবার স্ক্রিনে কন্ট্রোল নেওয়া। আমি ওনার কাছ থেকে শুরু করি।